নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মেষ রাশির বেশ কিছুটা গোপন বিষয় জানার চেষ্টা করব। মেষ রাশির সিক্রেট বিষয়গুলো জানার চেষ্টা করব। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তাহলে আমি জানি আপনি হয়তো অনেক রকম ভিডিও দেখেছেন, তবে এই ভিডিওটাকেও একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটা দেখে কিন্তু আপনার ভালো লাগবে। আমরা এই ভিডিওটিকে দু রকমভাবে বলবো। একটা হচ্ছে মেষ রাশির ব্যক্তি, যদি আপনি এমনি ধরুন আপনি মেষ রাশির ব্যক্তি, তাহলে আপনি তো অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন, কারণ এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি বলবো আপনার স্বভাব, আপনার ব্যক্তিত্ব, আপনার চাওয়া পাওয়ার সমস্ত কিছু। এবং আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন, জ্যোতিষ প্রেমী মানুষ হন, তাহলেও কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন। আমি বলবো এই মেষ রাশির মানুষেরা কেমন ব্যক্তিত্বের হয়, কেমন স্বভাবের হয়, কেমন এদের চাওয়া পাওয়াগুলো থাকে, এবং এগুলো যুক্তির সঙ্গে বলবো, অর্থাৎ রাশিটি কেমনভাবে তৈরি হয়েছে এবং তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। কিন্তু অবশ্যই আপনারা হয়তো আমাকে চেনেন, আমি আনন্দ শাস্ত্রী, এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি রিকোয়েস্ট তো করবই যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মেষ রাশি আমরা জানি মঙ্গল প্রভাবিত একটি রাশি। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশি একটি চর স্বভাবের রাশি। মেষ রাশি কিন্তু একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। মেষ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি অশ্বিনী, একটি ভরণী এবং একটি কৃত্তিকা। মেষ রাশি প্রতীক চিহ্ন কিন্তু ভেড়া। এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখবেন, ভেড়া কিন্তু বলা হয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় র্যাম। তো ভেড়া একটি খুব শক্তিশালী এবং লড়াকু একজন জন্তু। ভেড়া কোনো পোষ্য জন্তু নয়, তাই এই ভেড়াকে কিন্তু কখনোই পোষ মানানো যায় না। যদি আমরা একটু বিস্তারিতভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, দেখুন মেষ রাশির জন্য যে কটা জিনিস রয়েছে, অর্থাৎ যে কটা জিনিস বা এ নিয়ে মেষ রাশি গঠিত, প্রত্যেকটি মেষ রাশির স্বভাবের মধ্যে আসবে। তাই এই ভেড়াটাকে যেমন পোষ মানানো যায় না, তেমন মেষ রাশির ব্যক্তিদেরকেও কিন্তু বশ করে রাখা যায় না। এদের যদি মুড হয় তাহলে এরা আপনার কাছে নত স্বীকার করে নেবে, আর এদের যদি মুড না থাকে, যদি এরা মনে করে যে আপনার কাছে বেশিক্ষণ থাকবো না, তাহলে কোনো শক্তি এদেরকে ধরে রাখতে পারবে না। যখন আমরা ডিসকভারি দেখি, তখন এই ভেড়াগুলো সম্পর্কে যদি ডিসকভারি দেখেন, তাহলে পরে এই ভেড়াগুলো সম্পর্কে বেশ কিছুটা তথ্য জানতে পারবেন। যেমন এই ভেড়াগুলোকে দেখবেন, এই ভেড়াগুলো যথেষ্ট শক্তিশালী, গায়ের শরীরে কিন্তু একটু শরীর স্বাস্থ্য ভালোই আর কি, জোরও আছে যথেষ্ট ভালো। এবং এই ভেড়াগুলোর মধ্যে দেখতে পাওয়া যাবে একটি দুর্দান্ত সাহস রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ভেড়াগুলোকে যদি আপনি দেখেন ডিসকভারির মধ্যে, তাহলে আপনি দেখতে পাবেন এই ভেড়াগুলো কখনো লড়াই করছে, আবার যার সঙ্গে লড়াই করছে তারই পাশে গায়ে দিয়ে বসে রয়েছে। একটা আজীব প্রাণী বলা যেতে পারে। তাহলে মেষ রাশির মানুষদের স্বভাবটাও দেখুন কেমন মিলে যাবে। এই ভেড়াগুলো এতটাই সাহসী, পাহাড়ের উঁচুতে যদি দেখে একটু ঘাস হয়ে আছে, তাহলে এই ভেড়াগুলো ওই পাহাড়ের উঁচুর ঘাসটাকে দেখে কিন্তু ওই ঘাসটার দিকে লক্ষ্য করতে করতে এগিয়ে যায়। সে একবারও ভাবে না যে আমি কত উপরে উঠে গেছি। সে একবারও পেছন দিকে তাকায় না। যদি তাকায় তাহলে কিন্তু অবশ্যই তার ভয় লাগবে, কিন্তু সে তাকায় না, সে শুধুমাত্র ঘাসটার দিকে তাকিয়ে উপরে উঠে যায়। মেষ রাশির মানুষরাও কিন্তু এরকমই হয়। অর্থাৎ এই মেষ রাশির মানুষদের যদি কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়, কোনো জিনিসকে প্রাপ্তি করব বলে এদের মনে একদম চরম ইচ্ছা তৈরি হয়, তাহলে পারে এই জিনিসটা প্রাপ্তি করতে গেলে কি সমস্যা আসবে, কি প্রবলেম হবে, এরা কিন্তু একবারও ভাবে না। ব্যাস এইটুখানি ভাবে কি আমি যে জিনিসটা প্রাপ্তি করতে চাইছি সেটা প্রাপ্তি করতে পারবো কিনা, ব্যাস এইটুখানি এরা কিন্তু দেখে নেয়।
এই ভেড়াগুলোকে দেখবেন, এই ভেড়াগুলো ধরুন যা হোক করে পাহাড়ের নিচে নেমে আসলো। তো নেমে আসার পর দেখবেন অন্য ভেড়ার সাথে শিঙে শিং লাড়িয়ে খুব ঝগড়া করে, এবং তারপরে আপনি দেখবেন যেই ভেড়াটির সঙ্গে ঝগড়া করছিল সেই ভেড়াটির সঙ্গে ঝগড়া করে সমস্ত শক্তি শেষ করে দেয়, শেষ করে দিয়ে আবার সেই ভেড়াটির সঙ্গে বসেই চুপচাপ জাবর কাটছে। খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে মেষ রাশির মানুষরাও কিন্তু ঠিক এরকম ধরনের, অর্থাৎ এরা কিন্তু আশেপাশের মানুষ যারা থাকে তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বাদ বিতর্ক করে নেয়। তবে মেষ রাশির গরম হয়ে যাওয়া, মেষ রাশির একটু চিল্লিয়ে কথা বলা, মেষ রাশির একটু অভিমান, এগুলোকে দেখে আপনি মনে করবেন না কিন্তু যে মেষ রাশি আপনার উপর সত্যি প্রচণ্ড রেগে রয়েছে। হ্যাঁ, রেগে থাকতে পারে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন সেই মেষ রাশি যার ওপরে অভিমান করেছিল, যার সঙ্গে রাগারাগি করছিল, তার সঙ্গেই আবার মিলেমিশে কিন্তু গল্প করবে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে। আজব রাশি একটি মেষ রাশি, একটি অগ্নিতত্ত্বের রাশি। এই অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য মেষ রাশির মানুষরা কিন্তু সর্বদা উঁচুতে উঠতে চায়। এই অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচুর ঊর্জা শক্তি রয়েছে, এবং এই ঊর্জা শক্তির দ্বারা মেষ রাশির মানুষরা কিন্তু সর্বদাই সফলতাকে অ্যাচিভ করতে চায়, নিজেকে অনেক বড় জায়গায় দেখতে চায়। তবে নিজেকে বড় জায়গায় দেখবার জন্য বা একটা বড় জায়গায় উঠবার জন্য একজন যদি পাশে থাকে যে আমাকে বিভিন্ন বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে, তাই মেষ রাশির তাহলে পারে বড় হওয়াটা একটু সহজ হয়ে যায়। তাই মেষ রাশির ক্ষেত্রে বলাই যায়, এই মেষ রাশির মানুষরা যদি সঠিক গুরু পেয়ে যায়, সঠিক অ্যাডভাইজার পেয়ে যায়, যে আমাকে সঠিক পরামর্শ দেবে, তাহলে এই মেষ রাশির মানুষরা কত বড় জায়গায় যেতে পারে আপনি জানেন না। তবে মেষ রাশির মানুষরা যদি ভুল অ্যাডভাইজার পেয়ে যায়, অসৎ গুরু পেয়ে যায়, তাহলে পারে কিন্তু এদের জীবনটা একটু গন্ডগোলের দিকে অনেক সময় চলেও যায়। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু মঙ্গল প্রভাবিত ব্যক্তি বলে আমরা সবাই জানি। মেষ রাশি মঙ্গল প্রভাবিত ব্যক্তি, তাই মঙ্গলের মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে লড়াই করার ক্ষমতা। এই জন্য মেষ রাশির মানুষরা কিন্তু যে কোনো জায়গায় যদি দেখে যে অন্যের উপরে অন্যায় হচ্ছে, তাহলে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। মেষ রাশির মানুষরা বিভিন্ন ক্ষেত্রে লড়াইয়ের সম্মুখীন হয়ে যায়। সেটা হচ্ছে লড়াই মানে আপনি আবার মনে করবেন না সেই লাঠি সোটা নিয়ে লড়াই করতে চলে গেল, এরকম কিন্তু নয়। মানে বাদ বিতর্কতার মধ্যে পড়ে যায়। সেটা হচ্ছে অন্য কাউকে যদি মেষ রাশির সামনে অন্য কাউকে টর্চার করা হয় এবং সেই লোকটা যদি কোনো দোষ না থাকে তারপরেও টর্চার করা হচ্ছে, মেষ রাশি কিন্তু নিজেকে থামিয়ে রাখতে পারবে না, প্রতিবাদ করবেই করবে। আবার মেষ রাশি জীবনে অনেক বড় হতে চাইছে, কিন্তু কেউ বারবার বাধা দিতে আসছে, মেষ রাশি কিন্তু তাকেও বিভিন্ন কথাবার্তার মাধ্যমে দমিয়ে দেবে। আবার মেষ রাশির মানুষরা কিছু করতে চাইছে এবং সেই করার পেছনে কোনো কেউ বাধা দিচ্ছে, সেখানেও কিন্তু মেষ রাশি অবশ্যই প্রতিবাদ করবে। আসলে মেষ রাশির প্রতিবাদই একটি রাশি, তাই এরা কিন্তু প্রতিবাদ করতে নিজের লোককেও ছাড়ে না। পরের লোক, প্রেমিক প্রেমিকা, এগুলো তো পরের কথা, দূরের কথা, কিন্তু নিজের লোককেই এরা প্রতিবাদ করতে ছাড়ে না। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। এই মঙ্গল প্রভাবিত রাশি বলে মেষ রাশির মধ্যে কিন্তু মঙ্গলের যেমন যুদ্ধ করার প্রচুর ক্ষমতা রয়েছে, মেষ রাশির মধ্যেও কিন্তু লড়াই করা, পরিশ্রম করা, এগুলো প্রচুর ক্ষমতা রয়েছে। তাই এই মেষ রাশির মানুষদেরকে যদি সঠিক গাইডেন্স দিয়ে দেওয়া যায় না, এরা প্রচণ্ড ভালো লড়াই করতে পারবে, প্রচণ্ড ভালো পরিশ্রম করে নিজেকে কিন্তু একটি বড় জায়গায় অ্যাচিভ করে নিতে পারবে। এবং যদি আমরা দেখি, একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো মেষ রাশির ঠিক নবম স্থানের রাশিটি হচ্ছে বৃহস্পতির রাশি। তাই আমরা বলবো মেষ রাশির মানুষ যদি একটু চেষ্টা করে, মেষ রাশির মানুষরা যদি একটু লড়াই করে, জীবনের বড় হওয়ার জন্য চেষ্টা করে, তাহলে ভাগ্যের দেবী, ভাগ্য দেবতা এদের পাশেই থাকে, এদেরকে কিন্তু টেনে উঠিয়ে নেয়। তবে বহু মেষ রাশিকে আমি দেখেছি এই মেষ রাশিটি পীড়িত হয়ে গেলে বেশ কিছু গন্ডগোল করে দেয়। মেষ রাশিটি পীড়িত হয়ে গেলে পারে বাবা মায়ের সঙ্গে অশান্তি করে। মেষ রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে বিবাহিত জীবনে ডিভোর্স চলে আসে। মেষ রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পড়াশোনাটাই হয় না। আবার মেষ রাশি যদি পীড়িত না হয় তাহলে এরা অনেক শিক্ষিত হতে পারে এবং শিক্ষার থেকে বেশি
এদের কিন্তু বাহ্যিক ট্যালেন্ট খুব ভালো থাকে। মেষ রাশিটি 3টি নক্ষত্রের দ্বারা গঠিত। একটি হচ্ছে অশ্বিনী, একটি হচ্ছে ভরণী এবং একটি কৃত্তিকা। অশ্বিনী কেতুর নক্ষত্র, ভরণী শুক্রের নক্ষত্র এবং রবি কেতুর নক্ষত্র। এই 3টি নক্ষত্র একটা গুণ নিয়ে আসছে মেষ রাশির মধ্যে, মানে 3 রকমের গুণ নিয়ে আসছে। অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে পারে দেখা যাবে, অশ্বিনী নক্ষত্রে জন্ম নয়, অশ্বিনী নক্ষত্রে মেষ রাশির মধ্যে রয়েছে বলে মেষ রাশির মধ্যে কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাবে জ্যোতিষ তন্ত্রের দিকে কিন্তু এদের প্রচন্ড ন্যাক। গুপ্ত বিষয়, অজানা বিষয়কে জানা এবং অজানাকে বোঝা, এটা কিন্তু মেষ রাশির একটি ট্যালেন্ট। এবং মেষ রাশির মধ্যে কেতুরও কিছুটা গুণ আছে বলে এই মেষ রাশির মানুষরা কিন্তু দেখবেন যদি কিছু বলে দেয় অনেক সময় মিলেও যায়। এটা খুব মিরাকেল একটা কিন্তু ঘটনা। আবার মেষ রাশির মধ্যে শুক্রের নক্ষত্র আছে বলে এই শুক্রও কিন্তু মেষ রাশির উপরে কিছুটা প্রভাব বিস্তার করে। তো শুক্রর নক্ষত্র আছে বলে মেষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড শৌখিন এবং প্রচণ্ড খুঁতখুঁতে, এবং সব থেকে ভালো জিনিসটা পড়বো, সব থেকে ভালো জিনিসটা আমি ইউজ করবো, এরকম মেন্টালিটি কিন্তু মেষ রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু বেশি শৌখিন। একটা সাধারণ মানুষ কি ভাবতে পারে? একটা সাধারণ মানুষ ভাবতে পারে যে আমার যদি পয়সা কড়ি হয়ে যায় তাহলে আমি একটি বাইক কিনবো। মেষ রাশি কিন্তু মনে করবে আমার যদি পয়সা কড়ি হয়ে যায় আমি একটি 4 চাকা কিনবো। ঠিক আছে, পয়সা হয়ে গেলে বাইক তো কিনবেই না, বলবে কি 4 চাকা কিনবো। মানে এদের ইচ্ছাটা একটু টপ। এরা যদি ধরুন দুর্গাপুজোর সময় একজন সাধারণ মানুষ কি করতে পারে, 1000 টাকা 1500 টাকার প্যান্ট কিনতে পারে। একটা জামা কিনলো, মনে করা যাক জামাটার দামই 1000 টাকা, একটা সাধারণ মানুষ যে যদি খুব শৌখিন হয় তাহলে এরকম কিনতে পারে। কিন্তু মেষ রাশির কাছে যদি পয়সা থাকে, মেষ রাশি 5000 10,000 টাকার প্যান্ট মানে অনায়াসে কিনে নেবে। এবং মেষ রাশি একটি জামা কিনবে, হয়তো সেই জামাটার দামই 5000 টাকা, যদি পয়সা থাকে। মেষ রাশি এতটা বড় শৌখিন। এবং মেষ রাশির মধ্যে কিন্তু কম্পিউটার সম্পর্কে, যেহেতু শুক্র এই রাশির মানে এই নক্ষত্র শুক্রের এই রাশির মধ্যে রয়েছে, তাই এদের কম্পিউটারের প্রতি কিন্তু একটু ঝোঁক আছে, মোবাইলের প্রতি একটু ঝোঁক রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু কম্পিউটার বা মোবাইল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান এদের মধ্যে রয়েছেও কিন্তু। আবার রবির নক্ষত্র এই মেষ রাশির মধ্যে রয়েছে বলে দেখা যায় মেষ রাশির মানুষটা অনেক বড় হতে চায়। এক তো অগ্নিতত্ত্বের প্রভাব রয়েছে, আর একটা রবির নক্ষত্র আছে বলে রবি হচ্ছে বড় হওয়ার কারক গ্রহ। তাই মেষ রাশির মানুষটা কিন্তু অনেক বড় হতে চায়। এই মেষ রাশির মধ্যে রবি নক্ষত্র আছে বলে আমরা বলতে পারি মেষ রাশির কিন্তু শরীর স্বাস্থ্যটাও কিন্তু খুব ভালো হয়। একে তো মঙ্গলের রাশি, তার জন্য শরীর স্বাস্থ্য ভালো হওয়ার কথা, এবং সেখানে রবির নক্ষত্র আছে বলে এই রবিও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আর একটু বুস্ট আপ দেয়। এই জন্য মেষ রাশির মানুষরা কিন্তু খেলাধুলা করতে, জিম করতে বা শরীর চর্চা করতে একটু ভালোই বাসে অনেক সময়। মেষ রাশির মধ্যে রবি নক্ষত্র আছে বলে এই মেষ রাশির মানুষরা কিন্তু যেই লাইনেই যাক সেই লাইনে টপ হওয়ার চেষ্টা করে। যদি এরা অনেক সময় সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়, সরকারি চাকরি না করলে এরা প্রাইভেট কোম্পানিতে এরা মনে করে ভালো জায়গায় চাকরি করব। এবং এরা যা কিছু করুক, এরা যদি একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায় তাহলে মনে করবে যে আমার এলাকার মধ্যে আমি টপ অ্যাস্ট্রোলজার হব। হয়তো সারা ইন্ডিয়ার মধ্যে আমি টপ হব না, কিন্তু আমার এলাকার মধ্যে আমি কিন্তু টপ হব। যদি এরা মনে করে যে কোনো দোকানদার হলো, তাহলে এরা মনে করবে যে আমার দোকানটাকে আমি এমন করে চালাবো যাতে আমার এলাকার মধ্যে আমার দোকানের একটি নাম হয়। তাই এরকম গুণ কিন্তু মেষ রাশির মধ্যে রয়েছেই। যদি আমরা আরো একটু দেখি তাহলে মেষ রাশি একটি চর স্বভাবের রাশি। এই চর রাশি হওয়ার জন্য মেষ রাশির মানুষরা কিন্তু একটি জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। মেষ রাশির মানুষরা বারবার কিন্তু একটু চঞ্চল হয়ে পড়ে, এবং কখনোই এরা স্থির হয়ে বসে থাকতে পারে না কোনো জায়গায়। তবে স্থির হয়ে বসে থাকতে পারে না বলে এরা যে বুদ্ধি নেই এদের মাথায়, এরকম কিন্তু কখনোই ভাববেন না। অনেক পিছিয়ে পড়া মানুষের থেকে এরা যথেষ্ট বুদ্ধিমান হয়। উদাহরণটা একটু ডিপলি দিলে পারে আপনি হয়তো ভালো বুঝবেন। ধরুন একটি মেষ রাশির বাচ্চা, সে ধরুন টিচারের কাছে পড়ছে, এবং পড়তে গিয়ে টিচার হয়তো পড়াচ্ছে কোনো কিছু, মেষ রাশির বাচ্চাটি বসে রয়েছে এবং আরও অন্যান্য বাচ্চা বসে রয়েছে। এবং মেষ রাশির বাচ্চাটি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না। ও কিন্তু মাস্টারমশাই আমি একটু হিসি করতে যাব
মাস্টারমশাই আমি একটু বাইরে অমুক কাজ করতে যাব, এইসব করতে করতে বাইরে চলে যাবে বারবার। তাহলে ক্লাসটাকে ফাঁকি দিয়ে সে বারবার বাইরে চলে গেল। এবার তাহলে সাধারণ লোক কি দেখবে, যে এ তো অত বেশি ক্লাসটা করেনি, তার মানে এর কিন্তু কিছু মাথায় ঢুকছে না বা ঢুকবেও না, এরকম মনে করতে পারে। কিন্তু এরকম কখনোই মনে করবেন না। মেষ রাশির মানুষ যারা হয় না, যে সমস্ত বাচ্চা হয়, তারা প্রচুর ট্যালেন্টেড হয়, ঠিক আছে। তারা ওই মাস্টারমশাই পড়াচ্ছে 10-20 মিনিট ওই পড়াটাকে দেখেই এরা সম্পূর্ণ ধারণা নিয়ে নেয় যে আজকে মাস্টারমশাই কি কি বোঝাতে পারে। কিন্তু মেষ রাশিটি যদি পীড়িত হয়ে যায়, মেষ রাশির কপালের মধ্যে কিন্তু অনেকটা দুঃখই চলে আসে। তার কারণ অনেক সমস্যা নিয়ে আসে, সেই সমস্যা নিয়ে একটি ভিডিও করে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, মেষ রাশি চর স্বভাবের রাশি, তাই চর স্বভাবের রাশি বলে মেষ রাশির মানুষরা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোই বাসে। যেহেতু মেষ রাশি মঙ্গলের রাশি, তাই এই মেষ রাশির মানুষরা কিন্তু একটু পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে বেশি ভালোবাসবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে মেষ রাশির মানুষরা কিন্তু বছরে 1-2টো ট্যুর করার চেষ্টাই করে, ঠিক আছে। এবং এদের ট্যুর কিন্তু একটুখানি হাইফাই, মানে এদের রেঞ্জ, মানে এদের বন্ধু বান্ধব যেরকম, এদের বন্ধু বান্ধব ধরুন একটি সাধারণ এলাকায় যদি আমরা মেষ রাশির কথা বলি, তাহলে মেষ রাশির বন্ধু বান্ধব কি করতে পারে। মেষ রাশির একটি ভালো বন্ধু যদি মনে করা যাক ট্যুর করব, তাহলে সে মনে করলো কি আমি এখন আমি একটা কি বলবো, ধরো মনে করলো কি আমি কাশ্মীর যাব, ভারতবর্ষের একটা ভালো জায়গা কাশ্মীর যাব, ঠিক আছে। তাহলে মেষ রাশি মনে করবে কাশ্মীর নয়, যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি যাব, আমি ব্যাংকক যাব। তো এরকমই কিন্তু মানে মজার রাশি, তাই ভালোবেসে অনেকে বলে পাগল একটা, বুঝতে পেরেছেন, কিন্তু মিষ্টি পাগল। আবার মেষ রাশির মেয়েদের যদি কথা বলি, তাহলে এই যে মেষ রাশির মেয়েরা, এরা এতটাই মিষ্টি হয় যে চিন্তার বাইরে। হ্যাঁ, যদি এরা রেগে যায় তাহলে পারে কিন্তু একটু উল্টোপাল্টা বলতে পারে, তবে এরা যদি ভালো মুডে থাকে, এরা এত ভালো ব্যবহার করতে পারে এবং এত মিষ্টি ব্যবহার করতে পারে যে আপনাকে পুরো মানে আপনাকে মানে একদম বশ করে দেবে। মানে আমি কথাটা বললাম, কিন্তু মানে আপনি আপ্লুত হয়ে যাবেন। মেষ রাশি, আমি বললাম যে মেষ রাশি কিন্তু একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। তো বললাম ক্ষত্রিয় বর্ণের রাশি বলে এরা কিন্তু সর্বদাই নিজের পরিবারকে ভালোবাসে, নিজের পরিবারকে প্রোটেকশন দিতে ভালোবাসে, নিজের পরিবারকে সেফ রাখতে ভালোবাসে। এরা কিন্তু নিজের পরিবারের সঙ্গে ঝামেলা করবে, বাদ বিতর্ক করবে, কিন্তু চায় না এরা অন্য কেউ এসে আমার পরিবারের সঙ্গে ঝামেলা করুক। আজব রাশি। আবার মেষ রাশিটির মধ্যে শনি নিচস্থ হয়ে বলে, আমরা জানি শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ, তাই আমরা কিন্তু বলতেই পারি কোনো মেষ রাশির মানুষ যদি দীর্ঘক্ষণ ধরে পরিশ্রম করে যায় বহুদিন, তাহলে মেষ রাশির কিন্তু শারীরিক সমস্যা চলে আসতে পারে। মেষ রাশির দ্বাদশ ঘরের রাশিটি হচ্ছে বৃহস্পতির রাশি। এই দ্বাদশ ঘরের রাশিটি বৃহস্পতির রাশি বলে অনেক সময় দেখতে পাওয়া যায় মেষ রাশির কিন্তু কোনো কোনো জায়গায় পেটের সমস্যা চলে আসে। এছাড়াও মেষ রাশির নার্ভ সংক্রান্ত সমস্যা আসতে পারে। এছাড়াও মেষ রাশির কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা আসতে পারে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু টাইমের একটি ব্যাপার আছে, অনেক কিছু বলা যায়, তবে টাইমের একটি ব্যাপার রয়েছে, তাই এখানেই শেষ করব। তবে আপনি কি বলছেন, আমি যে কথাগুলো বললাম